পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী জেসমিন। আটঘরিয়া প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত। আক্তার জেমি আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষিকা মিনোয়ারা খাতুন নিজেকে নির্দোষ প্রমাণিত করে বলেন, গত 2 নভেম্বর আমাদের প্রতিষ্ঠানে যে একটি ঘটনা ঘটেছে তা আদৌ সত্য নয়। আত্মহত্যার জন্য আমাকে দোষী করা হয়েছিল। এই আত্মহত্যার জন্য আমি কখনো দায়ী নয়। যার কারণে মেয়ের পরিবার আমার ওপর অনেক অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, অপ্রচার, বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরও বলেন, মেয়ের পরিবার আমার ওপর যে অভিযোগ আনা হয়েছে তারা ভুল বুঝে নিঃস্বার্থভাবে আমাকে নির্দোষ ভেবে তুলে নেন এবং আমার সাথে একত্রিত ঘোষণা করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তাদের ভুল বুঝতে পেরে সমস্ত অভিযোগ তুলে নেন। তিনি আরও বলেন, আমার প্রিয় কোমলমতি শিশু শিক্ষার্থীরা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছিল তাদের ভুল বুঝতে পেরে আজ 16 নভেম্বর সকালে বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীরা আনন্দ মিছিল করতে করতে আমাকে বাড়ি থেকে ফিরে আনেন। বিদ্যালয় শিক্ষার্থীরা ম্যাডাম এই ঘটনার সাথে জড়িত না প্রমাণ করে বলেন, আমাদের ম্যাডাম নির্দোষ মেনে নিয়ে ম্যাডামকে আবার বিদ্যালয়ে ফিরে এনেছি। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের বোন জেসমিন আক্তার জেমির পরিবার থেকে যে ভুলবশত অভিযোগ করা হয়েছে তা তুলে নেওয়া হয়েছে এবং ম্যাডামকে নির্দোষ প্রমাণ করে আমরা সবাই ম্যাডামকে তার আগের মতো ক্লাস পরিচালনা করছেন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য শিক্ষিকা মিনোয়ারা খাতুনকে জড়িয়ে যে দোষী সাব্যস্ত করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আমরা বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ জেমির পরিবারের সাথে মত বিনিময় করে আপোষ মীমাংসা করে নেওয়া হয়েছে। বিদ্যালয়ের পরিবেশ আগের মতো ফিরে আনা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আমি মোসাম্মদ মিনোয়ারা খাতুন, সহকারী শিক্ষক, আইসিটি, শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়, খিদিরপুর, আটঘরিয়া, পাবনা। আপনারা ইতিমধ্যে অনেক খবরই জেনেছেন, আমাদের প্রতিষ্ঠানের একটা মেয়ে মৃত্যুবরণ করেছে দুর্ঘটনাবশত আত্মহত্যা করে। আমাকে জন্য কোনোভাবে দায়ী নয়, আমি নির্দোষ। আমি আগেও বলেছি, এখনও বলছি। মেয়েটির পরিবার প্রথমে শোকাহত হয়ে আমাদের উপরে অনেক ধরনের অভিযোগ আনে, কিন্তু পরবর্তীতে মেয়ের পরিবার, মেয়ের পিতা মাতা, আত্মীয় স্বজন সবাই তাদের ভুল বুঝতে পারে এবং আমাদের উপরে আনা সমস্ত অভিযোগ নিঃস্বার্থভাবে তুলে নেয় এবং আমাদের সাথে তারা একত্রতা ঘোষণা করে এবং তারা আমাদেরকে ক্ষমা করে দেয়। আমিও তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা যে সর্বশেষে তাদের ভুল বুঝতে পেরেছেন, এজন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। এবং যে সমস্ত আমার কোমলমতি শিক্ষার্থীরা আমাকে ভুল বুঝেছিল, তারাও আমার প্রতি যে অন্যায় করা হয়েছে তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং তারা আমার কাছে সবাই ক্ষমা চেয়েছে এবং তারা নিজেরা আমাকে সঙ্গে করে নিয়ে অতি উৎসাহের সাথে, আনন্দের সাথে বিদ্যালয়ে ফিরে নিয়ে এসেছে। আমি আমার সমস্ত শিক্ষার্থীদের ভুল ক্ষমা করে দিয়েছি, দোষ ত্রুটি ক্ষমা করে দিয়েছি এবং তাদের সাথে আমি আগের মতোই মিলে মিশে একসাথে হয়ে বিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালনা করতে চাই।